গোটা সবুজ মুগ সারা রাত্র ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম, অঙ্কুরিত হয়ে গেছে দেখুন। আর এগুলি দিয়ে আজকে আমি রেসিপিটা করব। এই দেখুন অঙ্কুরিত হয়ে গেছে। নমস্কার, আমি তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আমি এখান থেকে খানিকটা মুগ কাটিয়ে রেখে দেব, আর বাদ বাকিটা এই জলের মধ্যে দিয়ে বয়েল করে নিয়ে আসছি। তার মধ্যে আমি মুগটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে সেদ্ধ করে নিয়ে আসছি। অঙ্কুরিত মুগ আমি খানিকটা সরিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর সেদ্ধ করা মুগও খানিকটা সরিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এবার রেসিপিটা শুরু করব। এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, লবণ, বেসন, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে একসাথে ভালো করে একটা মণ্ড তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দিতে হবে না। এবার 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এসেছি। এসে এবার এখান থেকে অল্প অল্প করে নেব মিশ্রণটা, নিয়ে আর হাতের মধ্যে শেপ দেব। আমি এখানে মুগ ডালের কাটলেট করছি। দেখুন আমি কাটলেটের শেপ দিচ্ছি। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খেতে খুবই সুস্বাদু হয় আর ভীষণ হেলদি। যেহেতু এটা অঙ্কুরিত করে নিয়েছি, সেটা আরও বেশি হেলদি হয়ে গেছে এটা। এইভাবে ছোট ছোট করে শেপ দিয়ে আমি কাটলেটটা তৈরি করে নিচ্ছি। প্যানে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি একটা একটা করে কাটলেট বসিয়ে দিচ্ছি। এই কাটলেটগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। যেহেতু কিছু মুগ কাঁচা আছে, সেগুলোকে সেদ্ধ করতে হবে, তাই খুব বেশি তাপ বাড়ানো যাবে না। এইভাবে করে আস্তে আস্তে উল্টিয়ে এপিট ওপিট করে সোনালি রঙের করে ভেজে নিতে হবে। খুবই হেলদি হয়, আর অনেক বাচ্চারা আছে মুগ এমনি খেতে চায় না, তাদের জন্য এটা ভীষণ হেলদি একটা রেসিপি। খুব বেশি তেলও এর মধ্যে লাগে না। এয়ার ফ্রায়ারে করলে তো খুবই আরও বেশি কম তেলেই এই রান্নাটা হয়ে যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা অফিসেও নিতে পারবেন, এছাড়া সন্ধ্যাবেলা চা বা কফির সাথেও খেতে পারবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। সাজিয়ে নিয়ে আসলাম। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।